রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন ভুল করেও খাবেন না এই কয়েকটি খাবার, নতুবা সারা বছর ভুগবেন রোগ জ্বালা যন্ত্রণা, অর্থ কষ্ট, সংসারে কলহ বিবাদ লেগেই থাকবে। হ্যাঁ বন্ধুরা, জন্মাষ্টমীর দিন আপনারা যদি এই কয়েকটি খাবারের মধ্যে একটি খাবারও ভুল করে গ্রহণ করে ফেলেন, তাহলে সারা বছর আপনার আর দুঃখ দুর্দশা শেষ থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সর্বোত্তম দিন এই জন্মাষ্টমী। তাই বন্ধুরা, প্রত্যেকেরই জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত। শাস্ত্রে বর্ণিত রয়েছে, জন্মালে একবার হলেও ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত। কোটি কোটি একাদশী ব্রত পালন করলে আপনি যে পূর্ণ ফল লাভ করতে পারবেন, ভক্তি ও নিষ্ঠা সহকারে একবার যদি আপনি জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন, সেই একই ফল আপনি লাভ করতে পারবেন। তাই বন্ধুরা, এই জন্মাষ্টমীর তিথির দিন ভেবেচিন্তে মুখে খাবার তোলা উচিত। এমন কোনো খাবার তুলবেন না যাতে ভগবান রুষ্ট হন এবং ভগবানের কৃপা থেকে আপনি বঞ্চিত হন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রের বৃষ লগ্নে বুধবার মথুরার কারাগারে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ মাঝরাতে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই জন্মাষ্টমীর দিন কৃষ্ণ ভক্তগণ সারা দিন উপবাস থাকার পর মাঝরাতে ভগবান শ্রীকৃষ্ণ বা নারুগোপালকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করিয়ে সুন্দর করে সুসজ্জিত করে পূজা আরাধনা করে তারপর উপবাস ভঙ্গ করে থাকে। ভাদ্র মাস অত্যন্ত পবিত্র মাস, কারণ এই ভাদ্র মাসেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন তারা তো ভুল করেও এই খাবারগুলি গ্রহণ করবেন না। তাছাড়া যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন না তারাও কিন্তু এই খাবারগুলো একদম গ্রহণ করবেন না এই পবিত্র জন্মাষ্টমী তিথিতে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে জন্মাষ্টমীর বিস্তার কিন্তু দুদিন ধরে। মতে বাংলার 9 ভাদ্র 1431, ইংরাজি 26 আগস্ট 2024 সোমবার দিন জন্মাষ্টমী ব্রত পালন করা হবে। কিন্তু বন্ধুরা, সোমবার দিন অর্থাৎ 26 আগস্ট যেহেতু সূর্যোদয় পাচ্ছে না, তাই বৈষ্ণব সম্প্রদায়ের মতে অর্থাৎ গোস্বামী মতে বাংলার 10 ভাদ্র 1431, ইংরাজি 27 আগস্ট 2024 মঙ্গলবার দিন পালিত হবে জন্মাষ্টমী ব্রত। 2 দিন জন্মাষ্টমী পড়ার কারণ হলো অষ্টমী তিথির পড়ার সময়। তাই বন্ধুরা, অষ্টমী তিথি সময় অনুযায়ী সোমবার এবং মঙ্গলবার 2 দিনই জন্মাষ্টমী ব্রত পালন করা যাবে। অনেক বন্ধুরাই সারা দিন উপবাস থেকে রাত 12টার সময় জন্মাষ্টমীর পূজা আরাধনা করে থাকেন। তাই যে সকল বন্ধুরা রাত 12টায় জন্মাষ্টমী ব্রত পালন করবেন তারা সোমবার অর্থাৎ 26 আগস্ট জন্মাষ্টমী ব্রত পালন করবেন, কারণ এই 26 আগস্ট সোমবার দিনই রোহিণী নক্ষত্র পাওয়া যাচ্ছে এবং রাত 12টায় অষ্টমী তিথিও পাওয়া যাচ্ছে। তাই যে সকল বন্ধুরা রাত্রে 12টায় জন্মাষ্টমী ব্রত পালন করবেন তারা সোমবার দিনই জন্মাষ্টমী ব্রত পালন করবেন রাতের বেলা। বন্ধুরা, এই জন্মাষ্টমী তিথিতে অবশ্যই খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত। আপনি কিন্তু পুজোর সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন না, সমস্ত পুজোটাই আপনার বৃথা হয়ে যাবে। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন আপনারা যদি আপনাদের বাড়ির রাধা মাধব বা লাড্ডু গোপালকে অন্নের ভোগ নিবেদন করে থাকেন, আপনারা কিন্তু পুজোর পর সেই অন্নের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন না, কারণ জন্মাষ্টমীর দিন পঞ্চরবিশেষ বা কোনো রকম অন্ন গ্রহণ করা যায় না। অন্ন বাদে আপনারা ভগবানকে অন্যান্য ফল মিষ্টি যে ভোগ নিবেদন করেছেন সেই ভোগ প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারেন। বন্ধুরা, জন্মাষ্টমী ব্রত করলে অবশ্যই আপনি নির্জলা উপবাস থেকে তারপর ভগবানের পূজা আরাধনা করবেন, এটাই সর্বোত্তম। কিন্তু যদি শারীরিক অসুস্থতার কারণে আপনি নির্জল উপবাস থাকতে না পারেন, সেক্ষেত্রে ফল, দুধ, সাবু, শরবত, দই, মিষ্টি এরকম জাতীয় খাবার গ্রহণ করেও আপনি জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। বন্ধুরা, জন্মাষ্টমীর পুজোতে আপনারা যদি ভগবানের প্রিয় নারকেল বা তালের তৈরি কোনো ভোগ নিবেদন করে থাকেন, জন্মাষ্টমীর দিন পুজোর পর কিন্তু আপনারা সেই নারকেলের তৈরি
ভোগ প্রসাদ বা তালের তৈরি সেই ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবেন না, পরদিন গ্রহণ করবেন। তাছাড়া আপনারা যদি অন্য জাতীয় কোনো ভোগ ভগবানকে নিবেদন করে থাকেন, যিনি ব্রত করবেন তিনি কিন্তু সেই অন্ন জাতীয় ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবেন না, বাড়ির অন্যান্য সদস্যরা সেই প্রসাদ গ্রহণ করতে পারবে। এছাড়া আপনি পরদিন নারকেল জাতীয় বা তাল জাতীয় বা অন্য জাতীয় ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন, কিন্তু জন্মাষ্টমীর দিন আপনি কিন্তু সেই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন না। আপনি ফল, মিষ্টি, মাখন, মিশ্রি এ জাতীয় যে ভোগ ভগবানকে নিবেদন করবেন সেগুলো অবশ্যই গ্রহণ করে আপনি আপনার ব্রত উপবাস ভঙ্গ করতে পারেন। এই দিন আপনারা কিন্তু লবণ অর্থাৎ সাদা নুন একদম গ্রহণ করবেন না। নুন যদি একান্তই গ্রহণ করতে হয় বা সাবু মাখাতে বা কোনো কিছুতে দিতে হয় তাহলে আপনারা সন্দপ লবণের ব্যবহার করবেন। যারা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন তারা তো অবশ্যই জন্মাষ্টমীর আগের দিন এবং জন্মাষ্টমীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং জন্মাষ্টমীর দিন উপবাস থেকে তারপর জন্মাষ্টমী পূজা আরাধনা করবেন। কিন্তু যে সকল বন্ধুরা জন্মাষ্টমী ব্রত পালন করবেন না তারাও কিন্তু জন্মাষ্টমীর দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকম আমিষ জাতীয় আহার এই দিন বাড়িতে আনবেনও না বা গ্রহণও করবেন না। আমিষ জাতীয় খাবার মানে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মুসুরির ডাল এই জাতীয় খাবার একদম ভুল করেও গ্রহণ করবেন না। তার সাথে সাথে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য এই দিন একদম বর্জন করবেন, গ্রহণ করবেন না। পবিত্র জন্মাষ্টমী তিথিতে খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এবং বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, সদর দরজাও পরিষ্কার করে জল ঢেলে দিন এবং তারপর পারলে অবশ্যই গঙ্গা স্নান করুন। বাড়ির কাছে যদি পবিত্র কোনো নদী বা গঙ্গা থাকে তো অবশ্যই পবিত্র কোনো নদী বা গঙ্গাতে স্নান করুন। এই দিন গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি আপনার স্নানের জলে সামান্য গঙ্গা জল ও তুলসী পাতা মিশিয়ে স্নান করতে পারেন, তাহলেও আপনি গঙ্গা স্নানের মতো পূর্ণ ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, পবিত্র এই জন্মাষ্টমীর দিন বাড়িতে আসা অসহায়, দুস্থ, গরিব, ব্রাহ্মণ কোনো মানুষকে খালি হাতে ফেরাবেন না। নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের কিছু দান করুন, কিছু খাওয়ান। এই দিন বাড়িতে আসা অবলা জীবজন্তুকেও কিছু খাওয়ান। বন্ধুরা, যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন তারা এই জন্মাষ্টমীর ব্রতের দিন যদি নির্জল উপবাস থাকতে না পারেন, টাটকা ফল, সাবু আমি যেরকম বললাম সেগুলো তো গ্রহণ করতে পারেনি, ডাবের জল। জন্মাষ্টমীর দিন অবশ্যই ভগবানকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। এরপর ভগবানকে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে সজ্জিত করবেন, চন্দনের ফোঁটা পরাবেন, চন্দন সহযোগে তুলসী পত্র, হলুদ ফুল, পদ্ম ফুল অবশ্যই ভগবানের শ্রীচরণে নিবেদন করবেন। আর আপনারা যদি পারেন ভগবানের প্রিয় পলাশ ফুল, কেতকী ফুল, মালতী ফুল, করবী ফুল ভগবানকে নিবেদন করতে পারেন। তাছাড়া অবশ্যই এই জন্মাষ্টমীর দিন আপনারা তো নানা রকম ফল ভগবানকে নিবেদন করবেনই, তার সাথে সাথে অবশ্যই এই জন্মাষ্টমীতে কিন্তু ভগবানকে শশার ভোগ নিবেদন করবেন। তো বন্ধুরা, ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করুন, দেখবেন আপনাদের ঈশ্বরের কৃপায় জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি, রোগ জ্বালা যন্ত্রণা, অর্থকষ্ট, পারিবারিক অশান্তি সমস্ত কিছু থেকেই আপনারা খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা, ভাদ্র মাস অত্যন্ত পবিত্র মাস। ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনারা এই ভাদ্র মাসে ভগবানের পূজা আরাধনা করুন, দেখবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীনারায়ণের আশীর্বাদ আপনার সংসারে, আপনার জীবনে সর্বদা বজায় থাকবে। এই দিন অবশ্যই নতুন মাটির একটি ঘিয়ে প্রদীপ ভগবানের সামনে প্রজ্বলন করুন। সুন্দর করে ঠাকুর ঘর বা পুজোর জায়গায় সজ্জিত করুন ফুলের মালা দিয়ে। তার সাথে সাথে এই দিন অবশ্যই বাড়িতে নিয়ে আসুন ময়ূরের পালক। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই ময়ূরের পালক জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি খুব দ্রুতই কাটতে সাহায্য করবে। তার সাথে সাথে আপনার বাড়িতে থাকা নেগেটিভ এনার্জির বিনাশ ঘটবে এবং দ্রুত আপনার বাড়িতে পজিটিভ শক্তির বিকাশ ঘটবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আপনাদের সকলকে আরও একবার জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।